হাসির মধ্যেও কান্না, এ যেন এক বিচিত্র দৃশ্য। দৃষ্টিবন্দী গোটা দুনিয়া, তবুও লুকোতে পারলেন না চোখের নোনা জল। নিজেদের অশ্রুকে ধরে রাখতে পারলেন না রোহিত শর্মারা। অবশেষে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে 13 বছরের খরা কাটিয়ে বিশ্বজয়ের স্বপ্নকে পূরণ করলেন বিরাট রোহিতরা। এই বিশ্বজয়ের আনন্দকে চোখের জল দিয়ে ব্যক্ত করলেন কুলদীপ যাদব, হার্দিক পান্ডিয়া, মোহাম্মদ সিরাজ প্রমুখ ভারতীয় ক্রিকেটার সহ ভারতের তামাম দর্শকরাও। নিজের ভাবনাকে নিয়ন্ত্রণ করতে পারলেন না কমেন্ট্রি বক্সে থাকা ইরফান পাঠানও। একই মুহূর্তে চুপচাপ একজন ভারতীয় বিশিষ্ট তারকা ব্যস্ত ছিলেন 16 বছর আগের কলঙ্কিত স্মৃতিকে ভুলতে। তিনি আর কেউ নন, ভারতীয় কোচ এবং ভারতের সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড়। 16 বছর আগে এই ওয়েস্ট ইন্ডিজের মাটিতে রাহুল দ্রাবিড়ের নেতৃত্বে একদিনের বিশ্বকাপ খেলতে এসেছিল ভারতীয় দল। অংশগ্রহণ করেছিল 12টি দেশ। ভারতের গ্রুপে ছিল ভারত, শ্রীলঙ্কা সহ বাংলাদেশ, বারমুন্ডার মতো সহজ প্রতিপক্ষ দল। কিন্তু গ্রুপ পর্বেই হলো সর্বনাশের হার। স্বপ্নভঙ্গ হলো 140 কোটি ভারতীয়। গ্রুপের 3টি ম্যাচের মধ্যে 2টি ম্যাচে পরাজিত হয়ে ছিটকে গিয়েছিল সুপার 8-এর লড়াই থেকে। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে সর্বনাশের পরাজয়। দ্বিতীয় ম্যাচে বারমুন্ডাকে সহজে হারাতে পারলেও তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে পরাজিত হয়ে 2007-এর বিশ্বকাপের গ্রুপ থেকে বিদায় নিতে হয়েছিল ভারতকে। সারা দেশে জোর সমালোচনা চলেছিল রাহুল দ্রাবিড়কে নিয়ে। ভারতীয় ক্রিকেট ভক্তদের ক্রোধের মুখে পড়তে হয়েছিল মিস্টার ডিপেন্ডেবলকে। বুক ভরা কষ্ট নিয়ে অধিনায়কত্ব ছেড়েছিলেন দেশে ফিরেই। তখন কে জানত এই রাহুল দ্রাবিড়ের হাত ধরেই 16 বছর পর ভারতের ঘরে আসতে চলেছে 4র্থ বিশ্বকাপ। কাকতালীয়ভাবে সেই ওয়েস্ট ইন্ডিজের মাটিতেই, যেখান থেকে সূচনা হয়েছিল রাহুল দ্রাবিড়ের কলঙ্কময় অধ্যায়। সেই দেশের মাটিতেই স্বর্ণাক্ষরে লিখলেন ভারতের বিশ্বজয়ের গল্প। তবে এবার খেলোয়াড় হিসেবে নয়, সাফল্য পেলেন ভারতের প্রধান শিক্ষক হিসেবে। লিগ পর্ব, সুপার 8, সেমিফাইনাল, ফাইনাল সহ ভারত খেলেছে মোট 9টি ম্যাচ এবং 9টিতেই জয় পেয়েছে। ভারতীয় ক্রিকেটে এক দারুণ উপলব্ধি। সাথেই কোচ রাহুল দ্রাবিড়েরও হাসি মুখ নিয়ে ছাড়লেন কোচের দায়িত্ব। খুশির মুহূর্তে মজা করতেও ভোলেননি তিনি। মিডিয়াকে জানালেন, পরের সপ্তাহ থেকে আমি বেকার, কোনো চাকরি থাকলে জানাবেন।